হামলা কেন? প্রশাসন জবাব চাই। জাবেরের উপর হামলা কেন? জবাব চাই। জাবেরের উপর গুলি কেন? প্রশাসন জবাব চাই। বিচার চাইলে গুলি মারে, হামলা কেন? প্রশাসন জবাব চাই। ইন্টারিম তুই জবাব দে। জাবের উপরে হামলা কেন? বন্ধ করা যাবে না। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। রক্তের বন্যায় যাবে অন্যায়, এসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। বিচার চাইলে গুলি মারে, এমন প্রশাসন চাই না রে। জাবেরের উপর হামলা কেন? প্রশাসন জবাব চাই। এক হাদি লুকান্তরে রক্ত হাতি করে করে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার তারা যমুনার সামনে আন্দোলনরত অবস্থায় ছিল, সেখানে তারা গিয়েছিল হাদি হত্যা, তাদের উপর লাঠি, টিয়ার শেল, গুলি পর্যন্ত করত। আজকে দুঃখ এবং ভাগ করে এটি লজ্জা। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে এই ছাত্র জনতা রক্ত দিয়ে গত 1.5 বছর এই উপদেষ্টা পরিষদ গঠন করে আপনারা কি করেছেন? আপনারা এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ, যদি খুনিরা আপনাদের থেকে ক্ষমতাবান হয়ে থাকে তাহলে আপনাদের উপদেষ্টা পরিষদ ভেঙে দেন, জনগণ তাদের মধ্য থেকে নির্বাচিত সরকার নিয়ে উপদেষ্টা পরিষদ আবার গঠন করে নেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আগামী 24 ঘন্টা সময় দিতে চাই। এই সময়ের মধ্যে যদি আজকের এই ঘটনার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, যার উপরে আজকের নেককার হামলা হয়েছে, সেসব প্রায় 20 থেকে 25 জনের উপরে আজকের এই পুলিশের নির্মম হামলা হয়েছে, এই হামলার সঠিক তদন্ত এবং বিচার যদি না করা হয়, আগামী 24 ঘন্টা পরে ইনশাআল্লাহ এই ব্রাহ্মণবাড়িয়া থেকে গণ অধিকার পরিষদের নেতৃত্বে আবার তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমাদের এই জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এই সরকার তার বিচার করতে পারে নাই, কিন্তু এই বিচারের দাবিতে যারা রাজপথে নেমেছিল তাদের উপর নগ্ন হামলা করতে পেরেছে। এই জুলাই যোদ্ধার শহীদের বিচারের দাবিতে যারা রাজপথে নেমেছে তাদের উপর রক্তক্ষয়ী গুলিবর্ষণ করা হয়েছে। আপনারা জানেন, এই গুলিবর্ষণ প্রমাণ করে এই বাংলাদেশে এখন বিচার চাওয়াটাই হচ্ছে একটা সাংবিধানিক অপরাধ। শহীদ ওসমান হাদির আন্দোলনে যারা ইনকিলাব মঞ্চ আন্দোলন করেছে তাদের উপর হামলার প্রতিবাদে আজকে আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি। আমরা এই সরকারের কাছে বিচার চাই, যদি বিচার আমরা না পাই অন্যথায় আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আজকে এই প্রশাসন চেয়েছিল যে আজকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরকে হত্যা করতে, কিন্তু তারা পারে নাই, জনগণ রুখে দিয়েছে। আমরা চাই যদি এই হাদি হত্যার বিচার না হয় তাহলে এই বাংলাদেশে আগামী 12 তারিখ কিভাবে এই মাথাভাঙ্গা এই প্রশাসন একটা পুরো বাংলাদেশে একটা নির্বাচন দিবে, একটা সংসদ নির্বাচন করবে, এই 18 কোটি মানুষকে কিভাবে তারা নিরাপত্তা দিয়ে আগামী 12 তারিখ তারা নির্বাচন করবে। এই প্রশাসন মাথাভাঙ্গা প্রশাসন এবং এই সরকার চাইছে একটি মহলকে নির্বাচন না দিয়ে নির্বাচন বানচাল করে তাদেরকে বসাইতে। বাংলাদেশের জনগণ রুখে দিবে। আজকে যে হামলা হয়েছে জাবেরের উপর, এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এতগুলা উপদেষ্টা পরিষদ, নাবালক উপদেষ্টা পরিষদ সংসদে গিয়েছে, তারা শুধু টাকার বস্তায় কামিয়েছে। আমি বলতে চাই, তোমরা নির্বাচনের পরে এই টাকার বস্তা খালি করে খালি বস্তা পিঠে বাঁধতে হবে, জনগণে তোমাদেরকে ছাড়বে না। যেই সরকারকে সাধারণ জনগণ, সাধারণ ছাত্র জনতা, সাধারণ মানুষ সবাই মিলে যে সরকারকে ক্ষমতায় বসানো, সেই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এই ওসমান হাদির বিচার চাওয়ার পরে যে আজকে যে একটি ঘটনা ঘটলো, নেককারজনক ঘটনা, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এখন আমাদের কাছে সন্দেহ হচ্ছে, আপনারা মাত্র কয়েক হাজার লোককে আপনারা নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে আগামী 12 তারিখের নির্বাচনে যখন বাংলাদেশের 18 কোটি মানুষ ভোট কেন্দ্রে যাবে, তাহলে আপনারা কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন? একটা টকবগে যুবককে, দেশপ্রেমিক যুবককে গুলি করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে সেই ওসমান হাদি। আজকে দেখেন, তার বিচার চাওয়ার কারণে, একমাত্র শুধুমাত্র এই একটা অপরাধের কারণে এই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেরের উপর তারা আবার গুলি করেছে। আমরা আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল থেকে সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনারা কি আওয়ামী লীগের মতো রক্ত নিয়ে হোলি খেলতে চান? যদি এই ধরনের দুর্বিষহ চিন্তা করেন, আপনাদের পতন অনিবার্য।